বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি দুটি কথা বলতে চাই। আপনারা জানেন, বিশ্বের প্রভাবশালী টাইম ম্যাগাজিন নামের একটি পত্রিকা রিপোর্ট করেছে। আপনারা জানেন, জাতিসংঘ এবং বিশ্বের বিভিন্ন সংস্থা এই জুলাই আগস্টের 5 তারিখের ছাত্র নামধারী জঙ্গিদের আন্দোলনে শহীদ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাদের রিপোর্টে উঠে এসেছে 660 জন নাকি এই জঙ্গি নব্য ছাত্র নামক রাজাকারের আওলাদরা নিহত হয়েছে। কিন্তু আমি জানি, আমার বিশ্বাস এবং এই দেশের মানুষ জানে, এটা ছাত্ররা নিহত হয় নাই। আপনারা জানেন, যারা জঙ্গিরা উত্থান ঘটেছিল, এই ডক্টর ইউনূস তার নিজের মুখে স্বীকার করেছে সে মাস্টার বান করে এই 5ই আগস্টের ঘটনাটা ঘটিয়েছে। আমি আপনাদের কাছে জানি, এই দেশের মানুষ জানে, এই 660 জনের মধ্যে প্রায় অধিকাংশ লোক আমার দেশের সাধারণ শ্রমিক, রিক্সা চালক ভাই, ভ্যান চালক ভাই, হকার ভাই, সাধারণ পথচারী ভাই এবং বোনরা এই জঙ্গিদের আক্রমণে আক্রমিত হয়ে তাদের এই মাস্টারমানের যে পিস্তল 7.62, যেটা আমাদের দেশের কোনো সরকারি বাহিনী ব্যবহার করে না, সেই গুলি দিয়ে এদেশের সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। আমি বিশ্বাস করি, এদেশের প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা যদি ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে, এটার বিচার অবশ্যই হবে। অন্যদিকে এই টাইম ম্যাগাজিন আরও বিশ্বের আন্তর্জাতিক জরিপে যে রিপোর্টটা উঠেছে, সেই রিপোর্টে বলা হয়েছে আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনী, আমার দেশের পুলিশ বাহিনীর 3204 জন মানুষ এই জঙ্গিদের আক্রমণে নিহত হয়েছে এবং নির্মমভাবে নিহত হয়েছে। আপনারা জানেন, এই 5ই আগস্টের দিন তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে, ফ্লাইওভারে লটকায় মারা হয়েছে, পিটিয়ে মারা হয়েছে, তাদেরকে অবস্ত্র করে মারা হয়েছে, যেটা ইতিহাসে 71কেও পরাজিত করেছে। সেই আমি মনে করি, এদেশে যে 660 জন নিরীহ মানুষ যারা পথচারী ছিলেন, যাদেরকে এই জঙ্গিরা একটি জঙ্গি আক্রমণের মাধ্যমে পুলিশকে মারার এবং আওয়ামী লীগ এবং সরকার দলীয় নেতাদেরকে মারার উদ্দেশ্য নিয়ে যে বন্দুক দ্বারা, যে গুলি দ্বারা 7.62 বন্দুক দিয়ে হত্যা করেছে, তাদেরও বিচার এই বাংলার মাটিতে করার দরকার। আমি মনে করি 3204 জন পুলিশ ভাইয়েরা যাদেরকে নির্মমভাবে হত্যা করেছে, তাদেরও বিচার হওয়ার দরকার। এবং এই বিচারের জন্য আমি মনে করি, এই গণহত্যার দায় তখনকার সরকার, জনাব আওয়ামী লীগ সরকার, মাননীয় প্রধানমন্ত্রীকে আসামি করে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সেই মামলাগুলো ভুয়া এবং মিথ্যা ছিল, কারণ উনি কোনোদিনই চান নাই এদেশের মানুষকে মারা হোক। কিন্তু জঙ্গিরা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য এই 660 জন মানুষকে মেরে গণহত্যা নামক একটি অপপ্রচার চালাচ্ছে। আমি মনে করি এই 360 জন জঙ্গি হত্যার দায়ে, সাধারণ মানুষ হত্যার দায়ে এই জঙ্গি ইউনূস এবং ইউনূসের মাস্টারমাইন্ডের মাধ্যমে যারা এই কাজে যারা সহযোগিতা করেছে, 5 তারিখের আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য, এই জঙ্গি আন্দোলনকে যারা ত্বরান্বিত করার জন্য সহযোগিতা করেছে, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে হবে। অন্যদিকে এদেশের 3204 জন পুলিশ ভাইরা মারা গেছে, তাদেরকেও এই জঙ্গিরা মারার দায়ে প্রধান আসামি আমি মনে করি জঙ্গি ইউনূসকে করে, তার সঙ্গে বদিউল আলম মজুমদার, আসিফ নজরুল থেকে শুরু করে নাহিদ, সজীব ভুইয়া, হাসনাত আবদুল্লাহ, সার্জিস, নাসির পাটোয়ারি, হান্নান মাসুদের মতো, এদের মতো 10-12টা কুলুঙ্গার ছেলে মেয়ে এবং এই নাবালিক ছেলে মেয়ে এবং আসিফ নজরুলের মতো কুলুঙ্গার জঙ্গি, ইউনূসের মতো জঙ্গি এবং তাদেরকে সহযোগিতা করা বদিউল আলম মজুমদার থেকে শুরু করে যারা এই 5 তারিখের ঘটনা, এই জঙ্গি ঘটনা ঘটানোর জন্য সহযোগিতা করেছে, তাদেরকে গণহত্যার দায়ে এই 4,3204 জন পুলিশ ভাই এবং 660 জন সাধারণ পথচারীদেরকে হত্যার দায়ে, তাদেরকে গণহত্যার দায়ে, তাদেরকে এদেশের আইন অনুযায়ী গণহত্যার দায়ে তাদেরকে বিচারে দাঁড় করানোর দরকার। এটা আন্তর্জাতিক মিডিয়ায় যেটা উঠে এসেছে, এটাই বাস্তব। আর এদেশের মানুষ জানে যে বুলেট দ্বারা তাদেরকে হত্যা করা হয়েছে, সেই বুলেট এদেশের কোনো সরকারি বাহিনী ব্যবহার করে না। আমরা বিশ্বাস করি, এদেশের 18 কোটি মানুষ বিশ্বাস করে এই জঙ্গি ইউনূসের
মাস্টার মাইন্ডের মাধ্যমে পাকিস্তান থেকে এই অর্থ এনে এই জঙ্গি সার্জিস নাহিদ হাসনাত আবদুল্লাদের মতো কুলঙ্গার পোলাপানের মাধ্যমে এদেশে বন্টন করে দিয়ে এই আমাদের সৈয়দা রেজনা আহসান থেকে শুরু করে যারা উপদেষ্টা হয়েছেন একমাত্র দু একজন উপদেষ্টা বাদে বাকি সব উপদেষ্টা এই 5 তারিখের জঙ্গি আক্রমণের সাথে ইনভলভ ছিলেন। এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এদেরকে প্রকাশ্য দিবালোকে মঞ্চ করে এদেরকে এই হত্যার দায়ে ফাঁসির মঞ্চে নিতে হবে এবং ফাঁসি দিয়ে তাদেরকে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। আমি এদেশের মানুষকে বলি, যা হয়েছে এই জঙ্গি ল্যাংটা পোলাপানরা এদেশের স্বাধীনতা খর্ব করেছে, এদেশের সাধারণ মানুষকে নির্যাতন করেছে, সাধারণ মানুষকে আওয়ামী লীগের তকমা দিয়ে নির্মমভাবে হত্যা করেছে, পুলিশকে পেশিবাদের তকমা দিয়ে নির্মমভাবে হত্যা করেছে। তাই আমি মনে করি এদেশের সকল স্বাধীনতাকামী মানুষ আমরা একত্রিত হই এবং এদেরকে প্রতিহত করি, এদের হাত থেকে রাষ্ট্রকে উদ্ধার করি এবং এদেরকে গণহত্যার দায়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করাই। পাশাপাশি এদেশের পুলিশ প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল শ্রেণীর ভাইদেরকে অনুরোধ করে বলবো, এদেশে আপনারা 5 তারিখে যে ঘটনাটুকু যে দায়িত্ব আপনারা পালন করেছিলেন জুলাই আগস্টে, সেই বিষয়টা ছিল রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে। আপনাদের জানের নিরাপত্তার স্বার্থে যদিও আপনারা রাবার বুলেট নিক্ষেপ করেছেন, তাতে কোনো মানুষ মারা গেছে বলে আমাদের মনে হয় না, এদেশের 18 কোটি মানুষ মনে করে না। যাদেরকে মারা হয়েছে এই 3204 জন পুলিশ এবং 660 জন পথচারী যাদেরকে মারা হয়েছে, প্রত্যেকটা বিষয়ের বিচার আমাদেরকে চাইতে হবে। এই দেশে তাদের বিচার করতে হবে। তাই আইন শৃঙ্খলা বাহিনীর সকল শ্রেণীর কর্মকর্তা এবং কর্মচারীদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা এই অবৈধ দখলদার ইন্নুস এবং তার উত্তরসূরি তার মাস্টারমাইন্ডের জঙ্গি মাহফুজ থেকে শুরু করে পিংস পার্টি নামক এদেশের যে 91টি রাজাকার এবং জঙ্গিদের রাজনৈতিক দল হয়েছে, সেই দলের নেতাদেরকে একত্রিত করে একই মঞ্চে এনে এদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এদের কথা আপনারা শুনলেন না, এদের কথা শুনে এদেশের কোনো সাধারণ মানুষকে গ্রেপ্তার করেন না, এদেশের কোনো সাধারণ মানুষকে নির্যাতন করেন না। আপনারা জনগণের পাশে দাঁড়ান। জনগণ 18 কোটি মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এবার এই জঙ্গি ইন্নুস এবং তার এই জঙ্গিদের হাত থেকে এই দেশটাকে রক্ষা করবে। তাই আপনাদেরকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এই আপনাদের 3204 জন পুলিশ ভাই তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের পরিবার পরিজন এবং তাদের আত্মার দিকে তাকিয়ে হলো আপনারা আপনাদের সঠিক সিদ্ধান্তে চলে আসেন, এদেশের মানুষের পাশে দাঁড়ান। সেই আহ্বানটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা।